শুনো এই লোকটা আমার রেগে মেগে
Pan, pan, kapan, benaras pan, aye, aye. Om Hring Kring Hum Fat Swaha. Jai Tara. Ashun, ashun, ashun. ভাগ্যি গণনা করে যান মাত্র 2 টাকা 2 টাকা 2 টাকা আমাকে লাল চুড়িটা দিন তো। হ্যাঁ ভাইজি, এটা আপনার হাতে না সুন্দর বানাইবে। পান পান ইটা পান নারক পান কে যা 2 টাকা 2 টাকা 2 টাকা রে 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 আমি রাজা পান ইটা পান নারক পান পান খাবে পান না পান রাজা পান খায় না পান খেলে রাজা দাঁত খারাপ হয় পান খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাই পান পান করে যান 2 টাকা মাত্র 2 টাকা 2 টাকা ব্যাপার কি গেল না ভাগ্য গেল না আমি রাজা হব 2 টাকা 2 টাকা না 5 টাকা দাও না হ্যাঁ আমি রাজা হব ওই দেখছি বৃহস্পতি শুক্র শনি হ্যাঁ বৃহস্পতি আরে হ্যাঁ আমাকে আপনি মুরগি নিয়েছেন এগুলো তো 3 তোমার হাতে কি 3 লেখা আছে এই ঠিক করে বলুন তো আমি রাজা হব কিনা আরে হবে হবে রাজা হবে রানী হবে রানী হ্যাঁ অনেক রানী হ্যাঁ ধুর মশাই রানী দিয়ে আমার কি হবে আমি তো রাজা হব হবে বৎস আলমাত হবে রাজা হব বৎস আর টাকা আছে টাকা না আর কি টাকা নেই Om Hring Kring Hum Fat তাহলে কি Swaha. রাজা হব না বলুন না বলুন না আমি রাজা হব কিনা বলুন না আরে ধুর মূর্খ রাজা কি এখানে হবে কোথায় রাজা হবে কলকাতায় যাই যাও যাই তবে আমি যাও কলকাতা যাই আমি রাজা হব রাজা হবে কত একটা রাজা
গেলে নাকি কলকাতাতে এখনো অনেক দূর। ব্যাপার কি ব্যাপার আশেপাশে তো কেউ নেই। কে বললো আমি রাজা হবো? ভয় পেও না বন্ধু, যাও যাও তাড়াতাড়ি কলকাতায় যাও, তুমি যে রাজা হবে, রাজা। খেতে দেখি গাছও আমার বলছে আমি রাজা হবো। যাই তাড়াতাড়ি কলকাতা যাই, আমি যে রাজা হবো। রাজা যাই। আমি যেই দিকে চাই দেখে আমাকে বলে যাই, আমি যেই দিকে চাই দেখে আমাকে বলে যাই, আমি অর্থপদা খুঁজে নাহি পাই রে, ভাই রে আরে তুই কে রে মা? আমি রাজা। তুই রাজা? হ্যাঁ। তুই রাজা হবি? হ্যাঁ। যা তুই তোর লক্ষ্যে এগিয়ে যা, তুই রাজা হ। আচ্ছা শুনি যা, রাজার কিছু দায়িত্ব আছে কিন্তু। দায়িত্ব? হ্যাঁ। কি দায়িত্ব? রাজা হতে গেলে তো দায়িত্ব নিতেই হবে। রাজা হতে গেলে প্রজার দুঃখ দুর্দশার কথা ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তাদের দুঃখ দুর্দশা দূর করতে হবে। রাজা হতে গেলে কিন্তু এই দায়িত্ব তোমার পালন করতেই হবে। করবো? হ্যাঁ। যা, তাহলে তুমি তোমার পক্ষে অবিচল থাকো। আচ্ছা, তুমি তোমার পথে যাও, আমিও আমার পথে যাই। আচ্ছা, আশীর্বাদ করো না আমি যেন খুব ভালো রাজা হতে পারি। হ্যাঁ, এখনকার রাজা তো সব জনবিরোধী। যাও, তুমি ভালো রাজা হও। আসি। হ্যাঁ। জনতা জনতার সুরক্ষা বুঝতেও পারছি না। আশেপাশে কাউকে দেখছি না, জিজ্ঞাসা করবো কি অবস্থা। নমস্কার। নমস্কার। আসলে একটু কথা জিজ্ঞাসা করার ছিল। এখানে লেখা আছে, একটু বলুন না। কেন, আপনি কি নিরক্ষর? যা লেখা আছে পড়তে পারছেন না? রাজা তো পড়াশোনা করে না। আচ্ছা, আপনার নাম রাজা। আমি বলে দিচ্ছি, শুনুন। হ্যাঁ। এখানে লেখা আছে এখানে রাজা হওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। আর এখানে লেখা আছে এখানে মন্ত্রী হওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। আর এখানে লেখা আছে
আমি আমি রাজা হব, অনেক বড় রাজা। যাই যাই, অনেক রাজা। আসলে আসলে একটা কথা জিজ্ঞাসা করবার ছিল। কথা কি কথা? এখানে রাজা কোথায় তৈরি হয়ে করতে পারবে? আপনি রাজা হবেন? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, রাজা হওয়ার প্রশিক্ষণ এখানে দেওয়া হয়, আচ্ছা কিন্তু রাজা হওয়া কিন্তু এত সহজ নয়। রাজা হওয়ার পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষায় পাশ করলে তবে রাজা হয়। পরীক্ষাও দিতে হবে? হ্যাঁ, তবে আপনাকে আমি রাজা করতে পারি, আচ্ছা, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি রাজা হওয়ার জন্য সব সত্যি রাজি আছি। রাজা হতে গেলে কিন্তু আঞ্চলিক ভালোই ভাষা আছে না? হ্যাঁ, দেখি, আমি কেন দেখাবো? আমি রাজা হবো তো। দেখুন, দেখাতে আপনাকে হবেই, না হলে আপনি রাজা হবেন কিনা সেটা আমি নির্ণয় করবো কি করে? হ্যাঁ, ঠিক। দেখান দেখান। এর মধ্যে আছে। এত কমে হবে না। তুমি আপনি আমাকে রাজা করে দিন না। দিন না, আমাকে রাজা করে। আমি রাজা হওয়ার জন্য সব করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, আপনাকে আমি রাজা করতেই পারি। হ্যাঁ শুনুন, আপনাকে আগে আমার আসল পরিচয়টা কি? হ্যাঁ। আমি এই রাজ্যের মহামন্ত্রী। মন্ত্রী? হ্যাঁ, হ্যাঁ রাজার খাস মন্ত্রী। হ্যাঁ হ্যাঁ। তাই আপনাকে রাজা করাটা আমার কাছে অসম্ভব কিছু নয়। না, তবে হ্যাঁ, একটা কথা, কি করলাম? একটা শব্দ আপনাকে মানতে হবে। বলুন। রাজা হতে গেলে কিন্তু বর্তমান রাজাকে আপনার শ্রদ্ধা না, হ্যাঁ আমি রাজা হওয়ার জন্য হ্যাঁ একটা কেন 1000টা উত্তর করতে পারি। হাজারটা হত্যা করার দরকার নেই, রাজারটা হত্যা করলেই হবে। আর একটা কথা, হ্যাঁ কথাটা যেন শুধু আপনারা আমার মধ্যেই থাকে, আর একখানে যেন না হয়। কথা মাথায় থাকবে। হ্যাঁ, চলুন আমার সাথে। চলুন। হ্যাঁ চলুন। ভালো হয়েছে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আসুন মহামন্ত্রী, আসুন আসুন। মহারাজ, 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 আপনি মহান মহারাজ। আপনাকে পেয়ে পূজারা খুব খুশি মহারাজ। আপনার পরিচিতি। হ্যাঁ, মহামন্ত্রী, মহারাজ, উনি নিশ্চয়ই খুব জ্ঞানী গুণী মানুষ, সাত্বিকও বটে। হ্যাঁ মহারাজ। মহারাজ,
আপনার মন্ত্রিসভায় যে মন্ত্রীপত্রী খালি রয়েছে মহারাজ, সেটি ভরাট করার জন্যই আমি পাহাড় পর্বত ডিঙিয়ে দেশ বিদেশ ঘুরে 7 সমুদ্র 13 নদী পার করে এই গণী মানুষটিকে পেয়েছি মহারাজ। আপনার মন্ত্রিসভায় তবে আপনি মনে রাখবেন, আপনাকে কিন্তু এই মুহূর্তে চুক্তির ভিত্তিতে মন্ত্রিত্ব পদ দেওয়া হলো। আপনার কর্মদক্ষতার উপর নির্ভর করে পরবর্তীতে বিবেচনা করা হবে আপনার পদ আমার এই নবরত্ন সভায় স্থায়ী হবে কিনা। সকলে কি সহমত? আমরা সহমত পোষণ করছি মহারাজ। খুব ভালো, খুব ভালো। আজকের সভা এখানেই মুলতবি হলো। সবাই আসুন। মহারাজ। হ্যাঁ রাজ সিংহাসন ভালো লেগেছে? হ্যাঁ রাজসভা ভালো। বেশ, যা বলেছে সে কথা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মাঝখান হয়নি তো? না না আর একটা কথা, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবে। বলুন। শুনুন, আমি যা বলি তা মেনে চলবে। হ্যাঁ আমার কথা যে মেনে চলে তার চলার পথ সুগম হয়। হ্যাঁ আর আমার পথের কাঁটা হয়ে যে দাঁড়ায়, সেই কাঁটা উপড়াতে কিন্তু আমার 1 সেকেন্ডও সময় লাগে। বুঝতে পেরেছেন? আমার যে শুধুই টাকা চাই, টাকা। আরো 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 টাকা। মহারাজ মহারাজ মহারাজ, আপনি যে ওই ঠিকাদারের কাছ থেকে টাকা আনতে বলেছিলেন, এই আমি তার থেকে আরো 2 গুণ টাকা বেশি এনেছি মহারাজ। মহারাজ, আপনি যে পাঠশালা তৈরির জন্য মাল বরাদ্দ করেছিলেন না, এই আমি জগজগ করে লোক দেখিয়ে ইটের পর কটা ইট ছাড়িয়ে শুধু শিলান্যাসটুকুই করেছি মহারাজ। তারপর শতাংশ সেবারে বিল জমা দিয়ে পয়সা থেকে এই সব টাকা আপনার জন্য এই লুটে এনেছি। দুষ্টু, সব টাকা লুটে এনেছে। তবে একটা কথা তোমরা মনে রেখো, কি মহারাজ? যত বেশি পড়বে তত বেশি জানবে, আর যত বেশি জানবে তত কম মানবে। তাই পাঠশালার কোনো প্রয়োজন নাই। নাই মহারাজ, নাই। এই যে তুমি শোনো, বলুন মহারাজ। তুমি যে টাকাগুলো এনেছো না, সেগুলো ওই জন্য তুমি বাসভবনটা তৈরি হচ্ছে, আর দেয়ালের মাঝখানে ভালো করে ঢুকিয়ে গেঁথে দাও, কেমন? ঠিক আছে মহারাজ। আর এই যে তুমি বলুন মহারাজ। দুষ্টু, সব টাকা লুটে এনেছো। তুমি যে টাকাগুলো এনেছো সেগুলো ওই জন্য শিব মন্দিরটা তৈরি হচ্ছে, তার নিচে টাকাগুলো ভালো করে সাজিয়ে পাথর চাপা দিয়ে দাও, ঠিক আছে? যথাজ্ঞা মহারাজ। টাকাগুলো ওর নিচে সুরক্ষিত থাকবে। আবার উপরে ভগবান শিবের পুজো হবে। জয় জয় শিব। শিব শম্ভু, জয় শিব। যাও যাও, তোমরা টাকাগুলো যথাস্থানে রেখে দাও। বলা যায় না কে আবার কখন উপর মহল থেকে কারা তল্লাশি করতে চলে আসে। তবে আরেকটা কথা তোমরা মনে রেখো, বলুন মহারাজ।
যত্র তত্র তোমাদের মুখ দুটো হইবে না, মনে থাকবে। হ্যাঁ মহারাজ। সাঁইত্রিশ কোটি 17 লক্ষ দূর, ভাল লাগে না এই টাকার মাঝে ওই ঘেন কানানি কেন? মহারাজ 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 বলছিলাম না যে চলুন না দেশ ঘুরে আসি, শুধু আপনি আর আমি। চলুন না মহারাজ, চলুন না, আমার এখন হবে না, আমার এখন অনেক কাজ। এর সামনে প্রচার করতে হবে, বিজ্ঞাপন দিতে হবে, আবার আমার সমর্থকদের বাড়ি বাড়ি পৌঁছেও যেতে হবে, তাদের সুবিধা অসুবিধার কথা আমাদের জানতে হবে। না না, আমার এখন হবে না। না মহারাজ, এবার কিন্তু আমি আপনার একটা কথাও শুনবো না। আমি আর আপনি বিদেশ যাব, বিদেশে গিয়ে ঘুরবো, মজা করবো, আরো কত কিছু করবো। না, বলতে তো হবে না, তুমি এখন যাও তো যাও। খুব ভালো লাগে না যখনই বলি শুধু টাকা পিন্ডি গুনে দেয়। বাবা বাবা কি করতে চাই লোকটার সাথে বিয়ে দিয়েছিল কে জানে। এই এই শোনো, তুমি 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 যদি আমাকে না নিয়ে যাও না, আমি কিন্তু অর্জন চলে যাবো, এই বলে দিলাম। আরে যাও যাও, আমার কাছে এমন অনেক না, এমন অনেক টাকা আছে। আমার যে শুধুই টাকা চাই, টাকা, আরো 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 টাকা। এই টাকা দিয়ে দুনিয়া সব কিনে যায়। আমার টাকাতেই প্রেম, টাকাতে সব, লোকেই টাকা দিয়ে ভোট বাক্সটা ভরতে হবে। আর আমার যে শুধুই টাকা চাই, টাকা, আরো 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 টাকা। মহারাজের জয় হোক। আসুন আসুন। মহারাজ মহারাজ আপনার সাথে কিছু জরুরি পরামর্শ ছিল। বলুন। মহারাজ আপনার চারিদিকে কিন্তু সব গুপ্ত শত্রুরা ঘোরাফেরা করছে। হ্যাঁ মহারাজ, আপনার কিন্তু প্রাণ সংশয় আছে। আমার প্রাণ সংশয়? হ্যাঁ মহারাজ, আপনার প্রাণ সংশয়। তাছাড়া সব গুপ্ত কারবার, উন্নয়নের নামে চোরাই ওষুধের ব্যবসা, যার ফলে হাজারে হাজারে মানুষ মারা গেছে। সব সব ফাঁস হয়ে গেছে মহারাজ, সব ফাঁস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, বিরোধীরা শক্তভক্ত সংগঠন তৈরি করছে। ওরা মহারাজ আপনার নামে স্লোগান দিচ্ছে। হ্যাঁ, সবার একটাই লক্ষ্য, সে কোনো প্রকারে রাজা রাজ সিংহাসন দখল বিরোধীদের সংগঠন, স্লোগান, উন্নয়নের নামে দুর্নীতি, সত্যি বলছি? হ্যাঁ মহারাজ, আমি সত্যি বলছি। হ্যাঁ, আমার এই রাজত্ব, আমার এই রাজপ্রাসাদ, হ্যাঁ আমার সম্পদ,
সিংহাসন আমি আমি সব তোমায় দিলাম। তোমায়? হ্যাঁ, তোমায়। পাশ থেকে তুমি আমি রাজা রাজা হয়ে গেছি আমি রাজা হয়ে গেছি। না মহারাজ, না, এইভাবে রাজত্ব দিলে আমি তা গ্রহণ করবো না। গ্রহণ করবে না? না, আমাকে রাজ সিংহাসন এই রাজভোগ দিতে হলে আপনাকে আপনাকে বাজি থেকে ভালো দিন বার করে আমার রাজ অভিষেক করতে হবে। হবে প্রচার হবে, সব হবে, সব হবে, হবে। তুমি আমাকে একটু সময় দাও, সব হবে। তুমি এখন সিংহাসনে বসো, এখন থেকে তুমি রাজ্যের রাজা। রাজা? আমি রাজা হয়ে গেছি, রাজা। হ্যাঁ বসুন। মহারাজ, হ্যাঁ সবার কাজ তাহলে শুরু করা যায়? হ্যাঁ শুরু করুন। মহারাজ, হ্যাঁ বর্তমানে রাজ সংবিধানে পরিবর্তন প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ না না মহারাজ, রাজা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই রাজ সংবিধান পরিবর্তন এর তো কোনো প্রয়োজন নেই। প্রয়োজনে কোনো নতুন নিয়ম পরে রাজ সংবিধানের সঙ্গে যুক্ত করা যেতে পারে। ঠিক। মহামন্ত্রী, আপনার কি মতামত? মহারাজ, আমার মনে হয় রাজা পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজ সংবিধান অবশ্যই পরিবর্তন প্রয়োজন মহারাজ। ঠিক। নাহলে সংবিধানের যে ফাঁকগুলো রয়েছে হ্যাঁ সেগুলো দিয়ে আমাদের বিরোধীরা সুযোগ দিতে পারে মহারাজ। সে কি? হ্যাঁ, তাই সংবিধান পরিবর্তন আসল প্রয়োজনীয় মহারাজ। মহারাজ, হ্যাঁ আমাদের রাজ্যের কোষাগারের যে অবস্থা তা খুবই সংকটপূর্ণ মহারাজ। হ্যাঁ মহারাজ, আমাদের বিরোধীরা চক্রান্ত করছে, চারিদিকে সভা সমিতি এসব বৈরী আচরণ করে তারা জনগণকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে মহারাজ। তাই? হ্যাঁ সর্বনাশ। মহারাজ, এই জন্য এক কড়া আইন প্রণয়ন করা প্রয়োজন মহারাজ। অবশ্যই অবশ্যই। মহারাজ, এই মুহূর্তে নতুন আইন এবং এই উচ্চ কর বৃদ্ধি এর তো কোনো প্রয়োজন নেই। না না মহারাজ, এই মুহূর্তে রাজ্যে নতুন আইন বা মৎস্য কর বৃদ্ধির অবশ্যই প্রয়োজন আছে। মহারাজ, এতে যে সাধারণ মানুষদেরই ক্ষতি। তাছাড়াও আমাদের রাজ্যে তো খরা বন্যা মহামারী তো লেগেই রয়েছে। তারা এত কম আয় এত বেশি কর দেবে কোথেকে? আপনিই বলুন মহারাজ। না না মহারাজ, মহামন্ত্রী অভিজ্ঞ মানুষ, উনি যেটা বলেছেন একদম ঠিক বলেছেন মহারাজ। মহারাজ, আহ বসুন তো, আপনি বেশি কথা বলেন। আপনি মহামন্ত্রী অভিজ্ঞ মানুষ, হ্যাঁ মহারাজ, উনি যেটা বলছেন ঠিকই বলছেন। হ্যাঁ। বলছেন তো? হ্যাঁ মহামন্ত্রী, মহারাজ, আমি তো সমস্তটা আপনার উপরেই ছেড়ে দিয়েছি। মহারাজ, আপনি যেটা ভালো মনে করেন করুন। আপনি নিয়ম কানুনগুলো তৈরি করুন। হ্যাঁ, আপনি শুধু তাতে শিল ভোটটা দেবো। বাহ, ঠিক আছে মহারাজ। হ্যাঁ মহারাজ, আমার চারিদিকে বিচার বিশ্লেষণ করে মনে হচ্ছে
আমাদের রাজকোষাগার ভরার জন্য হ্যাঁ জনগণের উপর কর বৃদ্ধি অবশ্যই প্রয়োজন মহারাজ। একদম একদম। বিভিন্ন ভাবে বিভিন্ন খাতে কর বসিয়ে আমরা রাজকোষাগারকে ভরিয়ে ফেলতে পারি মহারাজ। হ্যাঁ খুব সহজে, যেমন জল কর, স্বাস্থ্য কর, হ্যাঁ ভ্রমণ কর, ধর্ম কর এবং আরো বিভিন্ন রকম কর।